আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে সহজ একটা টিপস নিয়ে আসছি। চোখ দিয়ে বিন্দু পরিমাণ জল আসবে না। যে পেঁয়াজ কাটলে কেজির পরিমাণ পেঁয়াজ আপনারা কাটতে পারবেন, চোখ দিয়ে একটু পানিও আসবে না। আপনারা আমার সাথে থাকেন, ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত দেখবেন। আমি নর্মালে রেখে দিব, ফ্রিজে নর্মালে। আপনারা দেখেন, আমার সাথে থাকেন। এ দেখেন আমি ফ্রিজে রাখলাম। এই পেঁয়াজগুলো আমি 10 থেকে 15 মিনিট রাখবো। আপনারা আমার সাথে থাকেন। স্টার্ট। এভরিওয়ান, আপনারা ভাই বোনেরা, আপনারা আমার সাথে থাকেন। পেঁয়াজ কাটতেছি, আপনারা দেখেন, শেষ পর্যন্ত দেখবেন। আমার চোখ দিয়ে একটু পানিও আসবে না। আপনারা আমাকে ফলো করেন। অতি সহজে আমি পেঁয়াজগুলো কেটে ফেলবো, আর আমার চোখ দিয়ে একটু পানিও আসবে না। এমন কোনো গুণ নেই যে নতুন বিয়ে হইলে পেঁয়াজ কাটলে কাটতে কাটতে জীবন শেষ হয়ে যায়। আর দেখা গেছে বিয়ে হইলে নতুন বাপিরা, নতুন আপুরা যখন পেঁয়াজ কাটে শ্বশুর বাড়িতে, তখন দেখা গেছে চোখ দিয়ে মানে কান্না থেকেও বেশি পানি আসে। তখন কিন্তু সহ্য করার মতো না। কিন্তু শ্বশুর বাড়ির সব কিছু কাজকর্মই করতে হয় মেয়েদের সহ্য করে। আর দেখা গেছে যে লোকজন এসে দেখলে মনে করে যে কেন কান্না করতেছে, আসলে কিন্তু কান্না করছে না, তার চোখ দিয়ে এমনিতে পানি পড়ছে। পেঁয়াজ মানুষকে এমনভাবে কাঁদায়। ভাই বোনেরা, আপনারা পেঁয়াজ কাটলে একটুও কাটবেন না, দেখেন আমাকে, আমি একটুও কাটছি না। আমার টিপসটা আপনারা আমাকে একটু আপনারা, আমি অনুরোধ করে বলছি, এই টিপসটা আপনারা মানে ইয়ে করে দেখেন, আমাকে লক্ষ্য করে দেখেন যে কাজটা কি আপনারা উপকারে আসছে কিনা। ভাই বোনেরা দেখবেন, অবশ্যই উপকারে আসবে। শেষ পর্যন্ত থাকেন আমার সাথে। আপনারা দেখেন আমি কতগুলো পেঁয়াজ কাটতেছি, আমার চোখ দিয়ে একটু পানি আসবে না। আমার যখন ফার্স্ট বিয়ে হয়েছে তখন কিন্তু আমি পেঁয়াজ কাটতে পারছি না, আমার চোখ দিয়ে এমন পানি পড়ছে। তো এই উপায়টা তো আমি বেশি দিন আগে জানতাম না, আমি কিছুদিন ধরে জানছি। যাক, আমিও চেষ্টা করলাম যে আমার ভাই বোনদেরকে আমি মানে এই উপায়টা একটু দেখিয়ে দিই, সবার উপকারে যেমন আসতে পারে। স্টার্ট। নিচে একটু দেখা যা। দেখেন আমার শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেন, আমি কিভাবে পেঁয়াজগুলো কাটছি। দেখেন পেঁয়াজগুলো আমি কাটতেছি। বাবিরা আপুরা কেউ চোখ দিয়ে পানি আসবে না। আমার ভিডিওটা আপনারা বিশ্বাস না করলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর একবার হলো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্টস করে জানাবেন কিন্তু। আর এর মধ্যে আপুদের বাপিদের আরেকটা উদ্দেশ্য আমি বলছি, একটা পেঁয়াজ আমরা এত বড় বড় ইন্ডিয়ান পেঁয়াজগুলো ব্যবহার করি বা কাটি, তরকারিতে দেই, কিন্তু আরেকটা উপকারে আসবে। আমি বলে দিই যে পেঁয়াজটা দেখবেন, বড় পেঁয়াজ আমরা হাতে মানে বের পাই না, কাটতে পারি না, তখন আমরা মাঝখান দিয়ে এইরকম একটা কাটা দিই, অর্ধেকটা করি। দেখেন পুরাটা আগলা হয় না আমার, দেখছেন এরকম। তারপরে এখান থেকে এক সাইড করে এরকম করে কাটতে থাকবেন, কুচি করতে থাকবেন। দেখবেন আপনার পুরো পেঁয়াজটা ঘুরে এরকম ফুলের মতো কেটে আসবে। আপনাদের একটুও মানে হাতে রাখতে সমস্যা হবে না। দেখেন আপুরা বাবিরা, আমার পেঁয়াজটা কিন্তু
ফুল কেটে পারছি, বুঝছেন? এরকমভাবে কাটবেন, কাটতে চেষ্টা করবেন, তাইলে আর কোনো সমস্যা হবে না। পুরান বাবিরা পুরাও পেঁয়াজ কাটতে কাটতে কেঁদে ফেলে। পেঁয়াজ এমন একটা জিনিস কাঁদিয়ে দেয় মানুষকে। দেখছেন আপুরা, আমাকে লক্ষ্য করেন, দেখেন আমি একটুও কিন্তু কাটছি না, আমার একটুও খারাপ লাগছে না। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই বোনদেরকে। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।